ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন, যা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন যে রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে, যা আন্তর্জাতিক চুক্তি ও বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ফ্রান্সের মহাকাশ ও বিমান চলাচল কেন্দ্র তুলুসে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এবং মহাকাশকে আগামীর যুদ্ধক্ষেত্র হিসেবে অভিহিত করে এর সামরিকীকরণের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। ম্যাক্রোর অভিযোগ অনুসারে 2022 সালে ইউক্রেনের আক্রমণের পর থেকেই রাশিয়ার মহাকাশ থেকে গুপ্তচর কার্যক্রম পরিচালনা করছে। তিনি নির্দিষ্ট করে জানান, রাশিয়ার মহাকাশ যানগুলো বেশ কিছুদিন ধরেই ফরাসি উপগ্রহগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়াও ফরাসি মহাকাশ স্থাপনাগুলো ব্যাপক জিপিএস সিগন্যাল জ্যাম এবং সাইবার আক্রমণের শিকার হয়েছে বলেও তিনি অভিযোগ করেন, যা ইঙ্গিত করে যে মহাকাশে রাশিয়ার সামরিক উপস্থিতি কেবল নিরীক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়। এ ধরনের কার্যকলাপকে হুমকি হিসেবে আখ্যা দিয়ে ম্যাক্রো ফ্রান্সের সামরিক কার্যকলাপকে মহাকাশে বিস্তৃত করার ওপর জোর দেন। ফরাসি প্রেসিডেন্টের এই দাবি আন্তর্জাতিক মহলে পূর্বে প্রকাশিত কিছু গোয়েন্দা রিপোর্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সূত্র অনুযায়ী রাশিয়া নাকি মহাকাশে পরমাণু অস্ত্র প্রয়োগ করে স্যাটেলাইট ধ্বংসের ক্ষমতা আয়ত্ত করার চেষ্টা করছে। যদিও মার্কিন প্রশাসন তাৎক্ষণিক কোনো হুমকির কারণ দেখছে না বলে জানিয়েছে, তবে এই লক্ষ্য রাশিয়ার কাজ করার বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসেও আলোড়ন সৃষ্টি হয়েছে।